লিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিআ ইলা দুনিয়া গায়রুশ শাহীদ। নবীজি বলেন, জান্নাতের মধ্যে যারা আছে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ ছাড়া। শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে আর বলবে, আমাকে আবার শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক। এইভাবে যদি আমাকে 10-12 শহীদ করা হয়, আমি বারবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত। কেন? নবীজি বলেন, মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। আল্লাহ শহীদকে যেই পুরস্কার দান করেছেন, এই পুরস্কার শহীদ পাওয়ার পর শহীদ বারবার চাইবে, আল্লাহ আমি দুনিয়াতে আবার যাব, আবার শহীদ হব, আবার পুরস্কার নিব, আবার যাব, আবার শহীদ হব, আবার পুরস্কার নেব। বাবু 10-12 যদি শহীদ করো, আমি রাজি আছি, আমি বারবার তোমার কাছে পুরস্কার নিতে চাই। এবার আমার দিকে একটু তাকান, দেখেন এই যে হযরত রে চিমটি কিন্তু দিমু না, আপনি আবার সবাই বুঝে গেছেন আমি চিমটির অভিনয় করতেছি, আপনি দিমু না। তো এইভাবে একটা চিমটি দিলাম, তো হালকা চিমটির মতো একটা আঘাত লাগছে এরকম। নবীজি বলেন, যে শহীদ হয়, শহীদ শুধু এতটুকুই ব্যথা উপলব্ধি করতে পারে, এই হালকা একটু লাগছে, বাস শহীদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলে দিলেন যে শহীদ এত পুরস্কার পায়, তাই তার মনে হবে আমি যদি আবার যাই তো আবার এই পুরস্কার আমি নেওয়ার জন্য দুনিয়াতে যাব। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, প্রেক্ষাপটটা শুনেন। প্রেক্ষাপটটা আবু দাউদের 2520 নম্বর হাদিসে আছে, 2520 নম্বর হাদিসে সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারিদু আনহারুল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। শহীদের আত্মাগুলা সবুজ পাখির মধ্যে দেওয়ার পর এই পাখিগুলা জান্নাতের নদী নালা ঝর্ণা এর উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। মজার বিষয় দেখেন, উঠতে উঠতে খাইতে খাইতে তারা আরশের ছায়ার নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ফানুস, এই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মারা বসবে। বসার পর আপোষে গল্প করবে। এবার শহীদরা, সুবহানাল্লাহ, আপোষে গল্প। তো এক শহীদ আরেক শহীদের সাথে গল্প শুরু। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদগণের কথা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদের কথা। আপনি যেই শহীদে হোক না কেন, শহীদদের ব্যাপারে রাসূল বলতেছেন। তো শহীদরা তখন বসবে। বসার পর ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোপুত খাদ্য, মনোপুত পানীয়, মনোপুত বাসস্থান পেল, তখন এক শহীদ আরেক শহীদরে তারা বলা বলি করবে। কি বলবে দেখেন, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না আহইয়াউন নুরজাকু। শহীদরা বলা বলি করবে, আচ্ছা আমাদের খবরগুলা দুনিয়াবাসীকে কে জানাতে পারবে যে আমরা জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয়? শহীদরা বলা বলি করবে, আমরা যে জীবিত কথাটা জানাবে কি দুনিয়াতে? তো শহীদরা বলে, এটা কি দরকার জানানো? খালি আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যাতে আমাদের দুনিয়ার জীবিত ভাইয়েরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায়, জিহাদের সময় যেন তারা অলসতা না করে। তাই আমাদের খবরটা দুনিয়ায় আমাদের ভাইদেরকে জানানো দরকার। কে জানাইতে পারবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন,
আনা উবাল্লিগুহুম আনকুম, আমি তোমাদের বিষয়টা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছে দিব। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। 4 পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা আলী ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তাদেরকে তাদের রবের কাছে পুরস্কার দেওয়া হয়। সুবহানাল্লাহ। মাজার মসজিদের মুয়াজ্জিন সাহেবরা চিনেন? হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম সাহেব এখনো আছে, এখন সানি ইমাম সাহেব, ওনার একটা গজল আছে দেখবেন, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না। এরকম অনেক আগে আমরা ক্যাসেটে শুনছি, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না। ওনার একটা এরকম গজল ছিল, আগে উনি সুন্দর সুন্দর গজল গাইতেন। তো যাই হোক, আচ্ছা আচ্ছা, এখনো গজল গায়। তো এখন সানি ইমাম